দয়া তাহলে কেমন আছে? হ্যাঁ অভিজিৎ, ভালোই চলছে। কি ফোন এসেছে? দাঁড়াও, ফোন হয়েছে। হ্যালো, কি মার্ডার হয়েছে? কি করে? কোন জায়গা? কি কাশ্মীর? কি করে? আচ্ছা দাঁড়ান, আমরা এখনই আসি। অভিজিৎ, একটা খুন হয়েছে, চলো, আমাদের ফোন দিয়েছে, চলো আমরা যাই। এই এই তুমি? তুমি কি আমাদের ফোন দিয়েছো? হ্যাঁ। লাস্টের কথা বলছো, লাস্টের কথা। আমরা ইংলিশ স্টেশন শুরু করি, চলো। না ভাই, দয়া এখানে খুশি হয়েছে মনে হয়ে গেছে। কি করে? বিষ আছে। খুনি উনি মনে হয় এটা খেয়ে মারা গেছে। এটা ফরেনসিক ল্যাবে সাময়িকের কাছে পাঠিয়ে দিই, চলো চলো, এটা নিয়ে আমরা যাই। এই নাও সালিকা, এই কুশলের সুবাই দেখো তো কি পাওয়া গেছে। কি এটা এসিবি স্যারের রক্ত? কি বলছো? চলো আমরা এসিবি তুমি স্যারের কাছে ভালোভাবে যাই। একটু পরীক্ষা করো তো। তাই নাকি? এসিবি স্যারের রক্ত, চলো আমরা চলো আমরা এসিবি স্যারের স্যারকে কাছে ধরবো। যাই। এসিবি স্যার, কি হয়েছে দয়া? এই কুশলের মধ্যে আপনার রক্ত পাওয়া গেছে। কি বলো? জি স্যার, আমরা প্রথমে বিশ্বাস করছিলাম না, কিন্তু সালিকা দিদির কথা শুনে আমরা নিজেই দেখেছি। আপনি তো রক্ত পেয়েছি, একজন মারা গেছে। এই দেখে কেন হাসেন? চলো স্যার, আপনাকে তো আমরা ছেড়ে দেওয়া হবে। ডিসিবি কে ফোন দিব, আপনি এখনই ডিসিবি কে ফোন দিব আপনার নামে। চলো কথা কথা। আসলে অভিজিৎ দয়া, ফোনটা আমি করেছি, কারণ কি? ফোনটা আপনি করেছেন? শোনো, ওই খুনি ছিল লোভী, পাপী, সন্ত্রাসী, ও অনেক নির্যাতন করেছে তাই মানুষের আপনি উপর। খুনিটাকে মেরে ফেললেন স্যার? কি করবো, আমার তখন কন্ট্রোল ছিল না। স্যার, আপনি যতই বড় আসামি হোক, কিন্তু আইন নিজের হাতে নেওয়া যাবে না। আইন হাতে নিলেও অনেক অপরাধ, এর আইন সবার জন্য সমান। চলেন স্যার, আপনাকে আমাদের দয়া হ্যান্ডকাপ পরাও। চলেন চলেন।